বাংলাদেশে মা মাটি ডাকছে, রহমান আসছে, মা মাটি ডাকছে। যশোর থেকে বিএনপির নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন ত্যাগ করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দুই ঘটনার মিলন যেন আবেগে ভাসিয়ে দিয়েছে নেতাকর্মীদের। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় যশোরের বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী ঢাকার পথে যাত্রা করেছেন। বুধবার রাত 10টার পর থেকেই যশোর রেলওয়ে স্টেশন পরিণত হয় এক ব্যতিক্রমী মিলন মেলায়। জাতীয় পতাকা হাতে, কেউ বা ধানের শীষের প্রতীক সংবলিত পোশাক পরে স্টেশনে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগান, উচ্ছ্বাস আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো স্টেশন চত্বর। কোটি বছর পরে সে আবেগ এবং অনুভূতি আজ বাংলাদেশের মাটিতে আসার জন্য তিনি রওনা দিয়েছেন। আমরাও তারেক রহমানের জন্য এই যশোর থেকে সেই ঢাকার উদ্দেশ্যে তাকে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরাও এখান থেকে রওনা দিয়েছি। আমরা এতদিন বলেছি তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, আসলে সত্যি হতে যাচ্ছে। সে আগামীকাল তারেক রহমান বীরের বেশে এই বাংলাদেশের এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পদার্পণ করবেন। তার পদার্পণের মাধ্যমেই এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যথেষ্ট ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। যশোরবাসী মনে করে আমরা প্রিয় নেতা আমাদের যুবদলের সাধারণ সম্পাদক যাচ্ছি। নেতাকর্মীদের বিদায় জানাতে স্টেশনে উপস্থিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভকামনা জানান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের এই ঐক্য ও আন্দোলনের স্পিরিটই বিএনপির শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ঠিক রাত 12টা 5 মিনিটে যশোর স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ছাড়ার মুহূর্তে প্ল্যাটফর্মে আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনেক নেতাকর্মীর স্ত্রী, সন্তান ও স্বজনেরা প্ল্যাটফর্মে এসে হাত নেড়ে বিদায় জানান। বুধবার রাতের এই দৃশ্য বিএনপির নেতাকর্মীদের আবেগ, প্রত্যাশা ও রাজনৈতিক উদ্দীপনার এক উজ্জ্বল প্রতিফলন হয়ে থাকবে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। সাকিব হাসান ও পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে সুরাইয়া আফরিন, রাত দিন নিউজ।